ষষ্ঠীর পরও আমরা কিছুদিন মামাবাড়িতেই ছিলাম। তো মামাবাড়িতেই কিছুটা দূরে একটা দাদুর বাড়ি আছে, আর শুনলাম দাদুটা নাকি খুব অসুস্থ, তার জন্য সবাই রেডি হয়ে দাদুটাকে দেখতে যাচ্ছিলাম। মামাবাড়িতেই বেশ কিছুটা দূর, আর এই সন্ধে লেগে আসছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি করে টোটো করে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখলাম এক জায়গায় অষ্টম প্রহর হচ্ছে, আর এখানে কয়েকটা মেলাও বসেছিল। আর এই রাস্তাটার দুই দিকেই ছিল মাঠ, তাই সবারই আরো বেশি ভয় লাগছিল, এখানে চুরি হওয়ার ভয়টা বেশি। তারপর আমরা ওই দাদুটার বাড়ি চলে আসি। এটা আসলে আমার মায়ের মাসির বাড়ি। আর এই মামার বাড়িটা না একটা টিয়া পাখিও আছে যেটা কথা বলতে পারে। সবাই ভেবেছিলাম অন্ধকার হওয়ার আগে বাড়ি চলে আসবো, কিন্তু ওই যে খাওয়া দাওয়া গল্প টল্প করতে গিয়ে আমাদের সবার দেরি হয়ে গেল। আর দিদুন তো তার বোনের বাড়ির গাছে যত তেজপাতা ছিল মনে হয় সবই তেজপাতা নিয়ে নিয়েছে। আর চারিদিকটা অন্ধকার দেখে আমাদের সবারই খুব ভয় লাগছিল। আর সবার ভয় লাগছিল চোর ডাকাত নিয়ে, আর আমার ভয় লাগছিল ভূত নিয়ে। রাস্তায় চোরের ভয়ের জন্য সবাই সবার ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, তো আমিও ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। এত ভয় লাগছিল যে মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো। তো যাই হোক, ভালো মতোই বাড়ি পৌঁছেছি। রাস্তায় চোর ডাকাত বা ভূত কারোর সাথে আমাদের সাক্ষাৎ হয়নি।